আপনার পেটের মধ্যে জমে থাকা যে ফ্যাটটা আপনি দেখছেন, যখন ওয়েটটা কন্ট্রোল করবেন না, আপনি লক্ষ্য করে দেখবেন আপনার গলা সরু হয়ে যাবে, জ লাইন বাইরে বেরিয়ে আসবে, হাত সরু হয়ে যাবে, পা সরু হয়ে যাবে, কিন্তু পেটটা ঠিক ফুলে থাকবে। তার মানে কি? এদিকে আপনি দেখছেন ওজন কমছে আপনার, কিন্তু আপনি দেখবেন গোটা বডির ফ্যাট চলে যাচ্ছে, কিন্তু পেটের ফ্যাটটা চলে আসছে। অনেকে তো ক্লিনিকে এমন এসে বলেন, আমি ডাক্তারবাবু ঠিক পেটের ফ্যাটটাই কমাতে চাই, অন্য কিছু কমাতে চাই না। এবার ম্যাটারটা হচ্ছে, এটা তো গিলি গিলি ছু মন্ত্র নয়। আপনার যদি ফ্যাট কমে, আপনার হোল বডি থেকেই কমবে, এবং সবার শেষে কমবে কিন্তু আপনার পেটের ফ্যাট। আমরা বেসিক্যালি একজন মানুষের ধরুন ফ্যাট বোঝার জন্য তার এই গলার চিনটুকু দেখলেই হয়ে যাবে, এখানে কটা চিন আসছে বা কীরম চিনটা আসছে, এটা দেখেই কিন্তু বোঝা যাবে। এবং আলটিমেটলি এই ফ্যাটটা যাবে যখন, তার তলপেটের ফ্যাট তারপরে যাবে। আচ্ছা। এবং এই ফ্যাটটা যাওয়ার জন্য কিন্তু তাকে প্রয়োজন কিন্তু শুধুমাত্র আমি কার্বোহাইড্রেট বাদ দিয়ে দিলাম, ফ্যাট বাদ দিয়ে দিলাম, ওরম নয়। আমাদের শরীরে কার্বোহাইড্রেটের প্রয়োজনীয়তা আছে, আমাদের ফ্যাটেরও প্রয়োজনীয়তা আছে, কিন্তু গুড কার্বোহাইড্রেট নিতে হবে, গুড ফ্যাট নিতে হবে, গুড প্রোটিন নিতে হবে, এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। আর এক্সারসাইজ মানে কিন্তু মনে রাখুন, যোগাসন করে ওজন কমে না, ট্রেডমিলে হেঁটে বা পার্কে পায়চারি করে, পিএনপিসি করে কিন্তু কমবে না ওজন। ওজন কমাতে গেলে অনেস্টলি আপনাকে কার্ডিও করতে হবে, ইন্টেন্স ওয়ার্কআউট করতে হবে আপনাকে।